হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নিউজ রিক্যাপ উইথ ইয়ামিন খান, যেখানে আমরা সংবাদ নিয়ে কথা বলি বাট উইথ টাচ অফ হিউমার। গত সপ্তাহে গাউসিয়ার সব দোকানদারকে নিয়ে একটি অ্যাওয়ার্ড শোর আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন ক্যাটাগরিতে তাদের অ্যাওয়ার্ড প্রদান করা হয় এবং সেই অ্যাওয়ার্ড শোতে সেলসম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন এই ব্যক্তি। এবং আগামীকাল দেশব্যাপী 24 ঘন্টা হরতাল পালন করতে যাচ্ছেন জামাত ইসলামী বাংলাদেশ। চলুন দেখে আসি তাদের অনুশীলনের একটি ভিডিও। এবং ছাত্রীকে উত্তপ্ত করার কারণে আসন্ন ইউনিভার্সিটির শিক্ষক মাহফুজুর রশিদকে আটক করেছে পুলিশ। এবং বর্তমানে তার জীবনের একটিমাত্র লক্ষ্য হচ্ছে ছাড়া পাওয়ার পর তার আত্মজীবনী প্রকাশ করা, যার নাম এলবো দিয়ে ঠেলবো। এবং প্রতি বছর মের 8 তারিখে বিশ্বব্যাপী মাদার্স ডে সেলিব্রেট করা হয়। তবে এই দিবসটা নিয়ে কিছু রিজার্ভেশন আছেন প্রমেথিয়াস খ্যাত সঙ্গীত শিল্পী বিপ্লবের। আচ্ছা বস, মাদার্স ডে নিয়ে আপনার মতামত কি? কিন্তু আপনার তুমি কোনো লজিকই নেই, আপনি বুলশিট কথা বলছেন। আপনি কি বলতেছেন এগুলা? Anyway, that's his opinion. I don't give a shit. আচ্ছা, আমরা সবাই যারা হ্যারি পটার পড়েছি বা মুভিটা দেখেছি তারা কিন্তু কুইডিচ খেলার সম্পর্কে অনেকটা পরিচিত। এখানে একটা আপনি ছবি দেখতে পারবেন খেলার। এবং এবার বাংলাদেশ অংশগ্রহণ করতে যাচ্ছে কুইডিচ ম্যাচে। চলুন আমরা দেখেছি তাদের অনুশীলনের সময় তোলা একটি ছবি। এবার একটি খুশির খবর, আগামী মাসের 15 তারিখে বাংলাদেশে আসছে সানি লিওন। আপনারা যাদেরকে চিনেন তারা তো বুঝতে পারছেন আমি কী বলছি। এবং তার আগমনকে ঘিরে তার ভক্তকুলের মাঝে দেখা গেছে ব্যাপক উদ্দীপনা। And this was all from my end. আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে don't forget to tune in next Wednesday 8 p.m. only on Channel 8 News. Till then, stay happy, stay safe and goodbye. Ready? Ready. Ready. তাড়াতাড়ি করে সমস্যা নয়, বাস্কেটবল ম্যাচ আপনার প্রতিদিন দেরি করে ভালো লাগে, এর মধ্যে আবার সেরকম শুটিং করে। আমি একটা প্রফেশনাল, আমি প্রফেশনাল দিয়ে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নিউজ রিক্যাপ উইথ ইয়ামিন খান, যেখানে আমরা সংবাদ নিয়ে কথা বলি বাট উইথ টাচ অফ হিউমার।